হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদের সাথে একটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সে ব্যাংকে ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারেন, এখানে বয়স সীমা কত রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, ফর্মের স্টার্টিং ডেট কবে, লাস্ট ডেট কবে, আর এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় আছে, আর এক্সামটা কবে নেওয়া হবে। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলি আপনাদেরকে ডিটেলস অফ নোটিফিকেশানগুলো দেখাই। তাহলে দেখেন, পিডিএফ ফাইলটা ওপেন করলাম। এখানটা আপনারা দেখেন, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের যেটা থাকবে 3000 আপনাদের টোটাল এখানে ভ্যাকেন্সি থাকবে। ফর্মের যেটা স্টার্টিং ডেট এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফর্মের স্টার্টিং ডেট 21 ফেব্রুয়ারি 2024। ফর্মে যেটা লাস্ট ডেট 6 মার্চ 2024। মানে আপনাদের হাতে এখন প্রচুর সময় আছে, আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডেট অফ অনলাইন এক্সামিনেশান টেন্টেটিভ, মানে 10ই মার্চ 2024 আপনাদের এক্সামটা নেওয়া হবে। সেটা টেন্টেটিভ ডেট, এটা আপনাদের বাড়তেও পারে। তাহলে যখনই এক্সামের ডেট চলে আসবে আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটা একটা টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছে 10ই মার্চ 2024। এখানটা দেখেন আপনাদের অ্যাপ্রেন্টিস ব্যাপারে এখানটা কি বলা হয়েছে। পোস্টের নাম এখানটা দেখতে পাচ্ছেন, পোস্টের নাম হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটা একটা পোস্টের নাম, এটা অ্যাপ্রেন্টিস, মানে এখানটা আপনাদেরকে শেখানো হবে, মানে ট্রেনিংটা দেওয়া হবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনাদের একটা ট্রেনিংটা করানো হবে। সেই ট্রেনিংয়ের মধ্যে আপনারা শেখানোর জন্য, আপনারা যখন শিখবেন, শেখার জন্য আপনাদেরকে এখানটা স্যালারিটা দেওয়া হবে। এটা একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এখানটা দেখেন, এখানটা জব রুলস ব্যাপার এখানটা পুরো কলামটা দেওয়া আছে। আপনারা একটু ভিডিও পাউজ করে একটু দেখে নেবেন। এখানটা আপনারা দেখেন, যখন আপনারা স্যালারিটা পাবেন, মানে যখন আপনারা শিখবেন, শেখানোর জন্য আপনাদেরকে স্যালারিটা দেওয়া হবে। ব্রাঞ্চেস এখানটা দেখেন, ব্রাঞ্চেস কোথায় কোথায় আছে। রুরাল, সেমি আরবান ব্রাঞ্চেস, মানে আপনারা আপনাদের যে কোনো ব্রাঞ্চে আপনাদের সিলেকশনটা হবে। আপনারা এখানটা স্টাইপেন্ড পাবেন 15,000 টাকা পার মান্থ। আপনারা এখানটা স্টাইপেন্ডটা পাবেন, মানে স্যালারিটা পাবেন আপনারা। এখানে আপনাদেরকে টাইম ব্রেকও দেওয়া হবে। আপনাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে এখানটা দেখেন। সিলেকশন প্রসেসের ব্যাপারে এখানটা কি বলা হয়েছে। সিলেকশন প্রসেস, আপনাদের অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন আপনাদের থাকবে। সেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন কোনটা কোনটা থাকেন এখানটা দেখেন আপনারা। দ্য অনলাইন রিটেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 5 পার্টস, মানে 5টা পার্টের উপরে আপনাদের কোশ্চেনগুলো আসবে। সেটা কোনটা কোনটা? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানটা দেখেন, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। 2 নম্বরে আপনারা এখানটা দেখেন বেসিক রিটেল লিয়াবিলিটি প্রোডাক্টস। 3 নম্বর বেসিক রিটেল অ্যাসিড প্রোডাক্টস। 4 নম্বরে আপনাদের বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস অ্যান্ড 5 নম্বর এখানটা দেখেন বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টস। এর উপরে আপনাদের কোশ্চেনগুলো আসবে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ এখানটা দেখেন, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন তাহলে আপনাদেরকে বাংলা জানতে হবে। আপনারা যেই স্টেট থেকে আবেদন করবেন সেখানকার আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে। এজ লিমিট ব্যাপারে এখানটা যেটা বলা হয়েছে এখানটা বোঝার ব্যাপার আছে একটু। এখানটা দেখেন এজ লিমিট 1/4/1996 থেকে 31 মার্চ 2004 এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে। আপনাদের যদি ডেট অফ বার্থ এর মধ্যে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন SC ST PH OBCদের এখানটা ছাড় আপনারা পেয়ে যান, সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। সেটা একটু আপনারা দেখে নিন। এখানটা দেখেন SC ST 5 বছর যেমন রিল্যাক্সেশন আপনারা পান, সেটা পেয়ে যাবেন। OBC এখানটা দেখেন 3 বছরে আপনারা ছাড় পেয়ে যাবেন, অথবা আপনারা যদি PH থাকেন তাহলে 10 বছরের ছাড় পাবেন। উইডো ডিভোর্স উমেন এখানটা যেটা লিগালি এখানটা আপনারা রিল্যাক্সেশনটা যেটা পান সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম ভ্যাকেন্সি ডিটেলস, যেটা আপনাদের সব ডিস্ট্রিক্ট থেকে, সব ডিভিশন থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে বললাম 3000, টোটাল 3000 এখানটা ভ্যাকেন্সি আছে। এখানটা দেখেন কলকাতাও আছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে জোন ওয়াইজ করে পরপর এখানটা দেওয়া আছে। কলকাতা জোন থেকে আপনারা আবেদন করতে পারেন, এখানটা কলকাতা সাউথ থেকে আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন হায়দ্রাবাদ, গুয়াহাটি, পাটনা, ভোপাল, চণ্ডীগড়, আহমেদাবাদ। আপনারা যেই স্টেট থেকে আবেদন করবেন সেখানকার আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার দেখেন আপনারা এক্সামিনেশান সেন্টার আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানটা আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট পাবেন। কলকাতা পেয়ে যাবেন, বাঁকুড়া পেয়ে যাবেন, কুচবিহার পেয়ে যাবেন, দুর্গাপুর, জলপাইগুড়ি, কলকাতা নর্থ, কলকাতা সাউথ আর শিলিগুড়ি আপনারা এখানটা পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাপারে যদি বলি এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট এখানটা দেখেন গ্র্যাজুয়েশন পাস, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা দেখেন কি বলা হয়েছে বোল্ড করে, ক্যান্ডিডেট শুল হ্যাভ কমপ্লিট অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্র্যাজুয়েশন আফটার 31 মার্চ 2020। যদি আপনাদের 31 মার্চ 2020 পরে আপনারা যদি
পাস আউট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। আর এখানটা দেখেন ফিজিক্যাল মেডিকেল ফিটনেস, এখানটা বলা হয়েছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি সাবজেক্ট মেডিকেল ফিট অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ব্যাঙ্ক। এবার কথাটা হলো এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফিস পিডব্লিউডি ক্যান্ডিডেট এখানটা দেখেন 400 টাকা ওদের অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে, প্লাস 18% জিএসটি আপনাদের লাগবে। এসসি এসটি আর অল উমেন ক্যান্ডিডেট আর ইডব্লিউএসদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে, আর প্লাস 18% আপনাদের জিএসটি লাগবে। আর যারা অল আদার্স ক্যান্ডিডেট তাদের জন্য এখানটা দেখেন 800 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে, প্লাস 18% জিএসটি আপনাদের লাগবে। এবার কথাটা হলো আপনারা এটাকে আবেদন কি করে করবেন। এখানটা দেখেন আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনাদেরকে এটা আবেদন করতে হবে। প্রথমে এখানটা দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপনাদেরকে করে নিতে হবে। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের উপরে আপনারা যখন ক্লিক করবেন তাহলে আপনাদেরকে পুরো ডিটেলসগুলো এখানটা দেখেন ছোট করে দেওয়া আছে। ডকুমেন্টস টাইপ আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের লাগবে সেটা এখানটা দেয়া আছে। এই ইয়াসের উপরে আপনারা যেই ক্লিক করবেন প্রথমে আপনাদেরকে এখানটা ইমেল আইডি আর মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে ওটিপি ভেরিফাই করে নিতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করে নেবেন। অথবা আপনারা যদি না ফর্মটা ফিল করতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দিতে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। এরকম ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।